পাগল। লোকে তাকে এই নামেই ডাকতো। কেউ হাসতো, কেউ উপহাস করতো, কিন্তু সেই মানুষটার কানে শুধু বাজতো একটাই চিৎকার, তার স্ত্রীর শেষ আর্তনাদ। প্রেমের জন্য মানুষ তাজমহল বানায়, আর এই মানুষটা প্রেমের প্রতিশোধে আস্ত একটা পাহাড়কে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আর শোনাবো পাহাড় সমান সেই জেদি মানুষটার গল্প। 1960 সাল, বিহারের গহলোর গ্রাম। চারিদিকে খাকা হচ্ছে পুরো রৌদ্র পাহাড়। স্ত্রী ফাল্গুনী দেবী যাচ্ছিলেন পাহাড়ের উপরে স্বামীর জন্য খাবার নিয়ে, কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর। পাহাড়ের খাঁজ থেকে পা পিছলে পড়ে গেলেন ফাল্গুনী, রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। আর সামনে জমের মতো দাঁড়িয়ে সেই দানবীয় পাহাড়, 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া এবং 25 ফুট উঁচু। নিকটতম হাসপাতাল মাত্র কয়েক মাইল দূরে, কিন্তু এই পাহাড়ের চক্করে ঘুরে যেতে হবে 70 কিলোমিটার। রক্তক্ষরণে নিথর হয়ে গেল ফাল্গুনীর শরীর। স্বামীর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো তাকে। শোক যখন ক্রোধে পরিণত হয়, তখন জন্ম নেয় ইতিহাস। পাহাড়ের দিকে তাকিয়ে তিনি কেঁদেছিলেন? না, তিনি কাঁদেননি। পাহাড়ের চোখে চোখ রেখে হুঙ্কার দিয়েছিলেন, বহুত ঘামান হে না তুঝে, দেখ না একদিন তেরা ঘামান চুর চুর কর दूंगा। গ্রামবাসী দেখলো হাতে একটা মরচে ধরা ছেনি আর হাতুড়ি নিয়ে একলা এক মানুষ এগিয়ে যাচ্ছে সেই দানব সমান পাহাড়কে ধ্বংস করতে। সবাই বলল মানুষটা মনে হয় পাগল হয়ে গেছে, কেউ কি পাহাড় কাটতে পারে? তিনি হাসলেন, আর মাথায় তখন একটাই ভূত সাওয়ার, আর কোনো ফাল্গুনীকে যেন বিনা চিকিৎসায় না মরতে হয়। দিন কাটলো, মাস কাটলো, বছর গড়ালো, খরা এলো, কিন্তু যেদি মানুষটা নড়লেন না। খিদে মেটাতে গাছের ছাল খেয়েছেন, হাত ফেটে রক্ত বেরিয়েছে, রোদের চামড়া পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু হাতুড়ির ঘা থামেনি। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 22 বছর। 1982 সালে যখন তিনি থামলেন, তখন দুনিয়া অবাক হয়ে দেখলো 360 ফুট লম্বা পাহাড়ের বুক চেয়ে তৈরি হয়ে গেছে এক প্রশস্ত রাস্তা। পাহাড়ের অহংকার তিনি ভেঙে দিয়েছেন। এতক্ষণ তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি ভারতের বিহার রাজ্যের দশরথ মাঝি, যাকে আজ গোটা বিশ্ব এক নামে চেনে, দা মাউন্টেন ম্যান। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করে, কিন্তু নিজের ভালোবাসার মানুষের স্বস্তিতে একটা গোটা পাহাড় কেটে রাস্তা বানাতে কে পারে? এমন উদাহরণ ইতিহাসে দ্বিতীয় নেই। যে পাহাড় পার হতে কয়েক ঘন্টা লাগলো, আজ সেখানে সময় লাগে মাত্র কয়েক মিনিট। দশরথ মাঝি প্রমাণ করে দিয়েছেন, মানুষের জেদ যদি পাহাড়ের চেয়েও বড় হয়, তবে পাহাড়কেও একদিন রাস্তা ছেড়ে দিতে হয়। ফাল্গুনী দেবী ফিরে আসেননি, কিন্তু হাজারো মানুষের জীবন বেঁচে গেছে এক পাগলের, এক গুয়েমের কাছে। এটাই ভালোবাসার আসল শক্তি। দশরথ মাঝির এই লড়াই যদি আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এমন গল্প জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।